গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মূলত তাদের কাছে জানতে চেয়েছি আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আসলে তারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমাদের কাছে তারা জানিয়েছেন যে তারা যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেক্ষেত্রেও তারা প্রস্তুত আছে, যদি আগামী বছরের জুনে ইলেকশন হয় সেক্ষেত্রেও তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বর্তমানে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিবে। এই প্রত্যাশা শুধুমাত্র বাংলাদেশের জনগণের না, আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের দিকে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় তারাও তাকিয়ে থাকবে, কারণ বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তো সেই অভ্যুত্থানের ফসল, যে কারণে আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক। আমরা জানিয়েছি যে আগামীতে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারে। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ঐক্যমত এবং এটি আদালতের বিষয়। তবে আমরা বলেছি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে আপনারা নিবন্ধন বাতিল করেছেন, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি গণহত্যাকারী দল এবং তার দোসররা এই গণহত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং আপনারা অন্তত তাদের নিবন্ধনটা আপনারা স্থগিত করেন বা বাতিল করেন। এ ব্যাপারে তারা বলেছেন যে তারা এটি নিয়ে ভাববেন, আরো অনেকের সাথে আলোচনা করবেন। এবং ইসি যেটি বলছেন যে তারা অত্যন্ত স্বাধীনভাবে, এমনকি সরকারের সাথে পরামর্শ করে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দেবে সেটি না, তারা অত্যন্ত স্বাধীনভাবে একটি কমিশন হিসেবে তারা কাজ করবেন। আমরা তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরা অবশ্যই সেই সহযোগিতা করব। আমাদের দাবি মূলত একটি, সেটি হলো আওয়ামী লীগকে অবশ্যই বিচারপূর্বক তাদের যে নিবন্ধন সেটি স্থগিত বা বাতিল করতে হবে। মূলত এই বিষয়টি স্পষ্টভাবে আমরা এর আগেও জানিয়েছি, আজকেও সেটি জানিয়েছি। আমরা চাই যে বর্তমানে যে ইসি রয়েছে তারা সকল দলের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তারা আগামীতে কিভাবে নির্বাচন করতে চায় সেটি কিন্তু খোলাসা করা দরকার। ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের কারো কারো বক্তব্য নিয়েও কিন্তু অস্পষ্টতা তৈরি হয়েছে যে তারা আসলে কিভাবে কোন পথে এগুচ্ছে। আমার মনে হয় সেই জিনিসটা যদি তারা স্পষ্ট করেন যে তারা অমোক সময়ের মধ্যে ইলেকশনটা করতে চায়, তারা এই প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে মৃত মানুষ ভোট দিয়েছে, তো সেক্ষেত্রে এবং একই সাথে আমরা ভোট কারচুপি, ভোট জালিয়াতি, ভুয়া ভোটার সেগুলো আমরা দেখেছি। সে বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট হয়ে বলেছি যে কোনো মৃত মানুষ যাতে ভোট দিতে না পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তারা আমাদেরকে বলেছেন যে তারা নতুন ভাবে ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এবং একই সাথে কতজন আসলে মৃত ভোটার এর আগে ভোট দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেছেন যে প্রায় 25 লাখ নতুন ভোটার এবং তারা দেখেছে যে 15 লাখ মৃত মানুষ এর আগে ভোট দিয়েছে, সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে তারা দেখেছে যে আপনার ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে নানান ধরনের সংকট সমস্যা হয়েছে। তারা চায় যে আগামীতে তারা এই ধরনের সমস্যা, সংকট, ভোট কেন্দ্রের জালিয়াতি এ ধরনের সমস্যা যাতে না হয়, আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। আমরা তাদেরকে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। এবার যে আমাদের মাঝে কথা বলবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব তানুরুল হক নূর। আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে আপনারা কিছুদিন আগে ভোট নিয়ে আমরা কথা বলছি, আপনারা অন্তর্ভুক্ত আপনারা বিএনপি সাথে বলছেন, অনেকে আবার এখন বলছে যে আপনারা নতুন আরেকটা প্রশ্ন করতে চাই, এখন যারা রাতের ভোট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনারা এই ধরনের কোনো দাবি আপনারা লিখে দিলেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিকেল। আপনারা জানেন গণ অধিকার পরিষদের আজকে 8 সদস্যের প্রতিনিধি দল আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম।
আমাদের সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ হোসেন, সাকিব হুসাইন, আমাদের গণ অধিকার পরিষদের আরেকজন উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, গণ অধিকার পরিষদের সদস্য জনাব মিল্টন, গণ অধিকার পরিষদের আহ, আহ, মাহবুবুর রহমান সহ মোট আমরা 8 জন এসেছিলাম। মূলত আমরা দুটো বিষয় কেন্দ্রিক আমাদের আলোচনাগুলো করেছি। প্রথমত, যেহেতু ওনারা একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরমেন্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রত্যাশা করছি,